আসসালামু আলাইকুম। হঠাৎ করে এই প্রবাসী দুলাভাইয়ের বড়লোক বউ বাড়িতে চলে আসছে। তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা জানি না, কিন্তু হঠাৎ করে চলে আসছে ওর মেয়েকে নিয়ে। পরে ভাবলাম যে আমার ভালোই হলো, কারণ বাবুর সাথে একটু খেলতে পারবে। আমার মেয়ে সারাক্ষণই যেহেতু বাসায় একদমই একা একা থাকে, সে তোর বোন আসছে ওরও ভাল লাগবে, আর আমার বোন আসছে মানে আমারও ভাল লাগবে। যাই হোক, খাওয়ার জন্য চটপটি ফুচকা বানানোর জন্য বুট ভিজায় রাখছি, বাট পরের ক্লিপসগুলো নেওয়া হয় না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এমন একটা অবস্থায় পড়ে যায় যে মানে ওই সময়ের শর্টগুলো নেওয়া হয় না। ফোন নিয়ে আসলে নয়তো ফোন কেড়ে নেয়। যাই হোক, হঠাৎ করে কেন আসলো সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। কারণ ওর মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল, সেজন্য হঠাৎ করে এ বাড়িতে চলে আসলো। মানে বড়লোক বোন যাকে বলি, সে চলে আসছে। আর এসে দেখেন কত কাজে লেগে পড়ছে। মানে কি কাজ, আমি সব কাজ করে রাখছি। এসে কিন্তু ও আচার দিছে। আচার বলতে এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। আর এইটা দেখেন ভিডিও করতেছি, দেখতেছেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে, মানে ছায়াতে। সেখানে আমার কোলে একটা ট্যান্ডেল, মানে আমার কাছে আমার কোনো সময় কোল নিস্তার নাই। এত পরিমাণে পিঠে ব্যথা হচ্ছে কয়েকদিন ধরে, সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করতে পারতেছি না। আর আমার মেয়ে এতদিন তার মাম্মামের মতো ছিল, এখন চেঞ্জ হয়ে তার বাবার মতো হয়ে গেছে। আল্লাহ বাঁচায় রাখুক, এটাই হচ্ছে সুস্থ রাখুক, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। আর আমাদের ছাদে কিন্তু চুলা আছে, তারপর চুলায় রান্না করার সব কিছু আছে, এবং পানি নেওয়ার মতো জায়গা আছে, যেখানে আমার আব্বু গোসলও করে। এখানে আমাদের একটা অন্য সময় এই ছাদটা একটু ভালো করে ট্যুর দিব। আর দেখেন আপু পরে এই আমগুলাকে মানে শুকিয়ে গেছে একদিনের মধ্যে। পাকা আমের আমসত্ত্ব, এটা খেতে কিন্তু খুবই মজা। আমার কাছে তো খুবই মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে বা কে কে খেয়েছেন আমি জানি না, তবে কাঁচা আমের থেকে কিন্তু পাকা আমের আমসত্ত্বটা একটু বেশি মজা লাগে। আর কিছুটা রাইসার বাবার জন্য রাইখা দিচ্ছি, কারণ ওকে দেখাবো খায় কি না। ও যেহেতু একদমই মানে টক খায় না, মিষ্টি পছন্দ করে, কিন্তু তারপরও রাখলাম, দেখি এবার একটু খাই কিনা। আর আমি এতই সিক, দেখেন আমি শুয়ে আছি, আমি সচরাচর বাবুকে নিয়ে মেঝেই শুই না। আমি এত খারাপ লাগতেছিল যে আমি শুয়েছিলাম আর ওরা খেলতেছিল। প্রচণ্ড বুকে আর পিঠে ব্যথা করতেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ আমার সুস্থতা আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি দরকার। আর মাঝে মাঝে এত রাগ হয়, এত বোর লাগে, সব কিছু মিলিয়ে আমার আসলে কয়েকটা দিন শরীর ভালোই যাচ্ছে না। আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।